বিরতির পর স্বাগত। বন্যা পরিস্থিতি, বন্যার পরবর্তী পরিস্থিতিতেও প্রশাসনের সাথে সাধারণ মানুষ, বিভিন্ন সংস্থা, বিভিন্ন সংগঠন, বিভিন্ন সমিতি এগিয়ে এসেছে। ঠিক তেমনি মহারাজগঞ্জ বাজারের ক্ষুদ্র সবজি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও বিভিন্ন সাহায্য সহযোগিতায় এগিয়ে আসার ছবি কিন্তু উঠে এসেছে। গতকাল দেখা গেছে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 50,000 টাকা প্রদান করে মহারাজগঞ্জ বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি। আজ সকালেই তারা 13 প্রতাপগড় ঠাকুরপল্লী হাওড়া নদীর পার সংলগ্ন 40 থেকে 50টি পরিবারকে শুকনো খাবার, দুধ, সাবান, সবজি প্রদান করে। আগামী দিনেও তারা এই ধরনের প্রয়াস জারি রাখবেন। সাথে তাদের বার্তা যে সমাজের প্রত্যেকটা অংশের সাধারণ মানুষের এখন এগিয়ে আসার প্রয়োজন রয়েছে। এবং যে ছবি আমরা বারবার দেখতে পাচ্ছি, শুধুমাত্র বিভিন্ন সংগঠন নয়, শুধুমাত্র প্রশাসন নয়, দেখা যাচ্ছে ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু এবার এগিয়ে আছে বন্যা পরবর্তী পরিস্থিতিতে সাধারণ মানুষকে সাহায্য সহযোগিতায়। আজকের এই ত্রাণ তহবিল বিতরণকে কেন্দ্র করে কি বলছেন ব্যবসায়ী সমিতি সংশ্লিষ্ট সদস্যরা, শোনাচ্ছি। রাজ্যে ভয়াবহ বন্যার পরিপ্রেক্ষিতে আমরা মহারাজগঞ্জ বাজার ক্ষুদ্র সবজি ব্যবসায়ী সমিতির পক্ষে গতকালকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 50,000 টাকা আমরা দান করেছি। আজ বন্যা ত্রাণে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে ঠাকুরপল্লীতে, শহর সংলগ্ন ঠাকুরপল্লীতে আমরা 40 জন পরিবারকে শুকনো খাবার মহারাজগঞ্জ বাজার ক্ষুদ্র সবজি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা বিতরণ করেছি। আপনারা শুনলেন সদস্যদের বক্তব্য। তাদের মূলত বার্তা হচ্ছে সমাজের প্রত্যেকটা অংশের মানুষকে এই কর্মযজ্ঞে অংশীদার হওয়ার খুবই দরকার। এই মুহূর্তে মহারাজগঞ্জ বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতিও এগিয়ে এসেছে। মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে তারা গতকাল 50,000 টাকা প্রদান করেছে। ঠিক তেমনি এখনো 40 থেকে 50টি পরিবারকে তারা শুকনো খাবার, দুধ, সাবান সহ বিভিন্ন সবজি প্রদান করে তাদের সহায়তায় এগিয়ে আসছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।